والصلاة والسلام على سيدنا وسيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم. صدق الله العظيم. শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন, বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার শ্রদ্ধাভাজন সভাপতি, এই ইউনিয়নের সম্মানিত আমির শ্রদ্ধেয় বড় ভাই আলমগীর হোসাইন, মঞ্চে আছেন বাংলাদেশ জামাত ইসলামের সদর আসনের সম্মানিত এমপি নমিনি, আমাদের সবার শ্রদ্ধেয় দেশ বরেণ্য আলেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব মুফতি আমির হামজা, মঞ্চে আছেন জেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবিন, ইবি থানার সম্মানিত আমির জনাব রফিকুল ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ, সামনে বসা সম্মানিত দুর্গাপুরবাসী, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আপনাদের সবাইকে সাথে করে সেই মহান রবের শুকরিয়া আদায় করতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 বছর পর দুর্গাপুরের এই বাজারে প্রকাশ্য ময়দানে হাজার জনতা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর এমপি প্রার্থীকে নিয়ে একটি খোলা ময়দানে জনসভা করার সুযোগ দিলেন। আমরা সবাই সে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি বিশ্ব মানবতার মহান নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তারপরে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের সে সকল সন্তানদের যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পুলিশের গুলির সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে আমাদের এই নতুন বাংলাদেশ দান করেছেন। আমাদের সেই প্রিয় সন্তানদেরকে স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করেন। আর প্রায় 40,000-এরও অধিক তারা এখন আহত এবং পঙ্গুত্ব বরণ করে এখনো চিকিৎসাধীন আছে। মহান রব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। আমি এই সমাবেশ থেকে সাথে সাথে বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি মহান রব্বুল আলামিনের কাছে। সম্মানিত ভাইরা, আজকের এই নির্বাচনী জনসভা থেকে আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া 56,000 বর্গ মাইলের 300 নির্বাচনী আসন। কয়শো? এই 300 নির্বাচনী আসনের কুষ্টিয়া সদর আসনের আমাদের সম্মানিত যে নমিনি আর একজন আমির হামজা কি বাংলাদেশের আর কোনো আসনে আছে? জোরে বলেন, আছে নাকি? আমির হামজা কয়জন? আমির হামজা। আর সেই আমির হামজা কুষ্টিয়া সদর আসনের নমিনি। এই জন্য কি আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। আমির হামজার ইজ্জত কে বাড়িয়েছেন? আল্লাহ তাআলা। আমির হামজা মাত্র 33 বছর বয়স্ক একজন মানুষ। বাংলাদেশে এবার যত এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আমার জানা মতে এখনো সর্বকনিষ্ঠ বয়সের অধিকারী আপনাদের এমপি প্রার্থী আমির হামজা। অথচ আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দান করেছেন, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান, এই জ্ঞানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান শুধু বাংলাদেশে না গোটা পৃথিবীতে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যদি আমাদের নমিনির এই সম্মান হয় আর আমরা যদি তাকে পাশ করে সংসদে পাঠাতে পারি,
আমাদের সম্মান বাড়বে না কমবে? চিল্লায় বলেন, সম্মান বাড়বে না কমবে? তাহলে কি আমির হামজাকে আমরা ভোট দিতে চাই? দল মত নির্বিশেষে এলাকার সকল মানুষকে আমি অনুরোধ করব, প্রিয় ভাই, আমির হামজা বাংলাদেশে একজন, আমির হামজা বাংলাদেশে দুইজন নাই। ৩০০ আসনে আরো দুই একজন আলেম ওলামা থাকতে পারেন, কিন্তু আমির হামজা একজন। তাকে পেয়ে আপনারা ধন্য, কুষ্টিয়াবাসী আমরা ধন্য, ঠিক না বেঠি? সুতরাং আমির হামজার ক্ষেত্রে কোনো দল দেখলে চলবে না, আমির হামদার ক্ষেত্রে কোনো মত দেখলে চলবে না, আমির হামদার ক্ষেত্রে কোনো ধর্ম বর্ণের পার্থক্য চলবে না। সবাই মিলে আমরা আমির হামদার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তাকে আমরা সংসদে পাঠাতে চাই। কেন সংসদে পাঠাবো? সম্মানিত ভাইরা, আমির হামদার এই 33 বছর বয়স, আমি যতটুকু জানি সম্ভবত প্রায় 20 বছর সে কোরআনের খেদমত করছে, ঠিক না বেঠি? বাংলাদেশে আমরা যাকে কোরআনের পাখি বলতাম, তার নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমাদের প্রিয় নেতা, গোটা পৃথিবীর মানুষের তৌহিদি জনতার প্রাণের স্পন্দন। তাকে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার কৌশলে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে। আমার মনে হয় তার বর্তমানে ওই সংসদে আল্লামা সাইদি যে ভাষায় যে সুরে কোরআনের কথা দেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন, আল্লামা সাইদির বিকল্প হিসাবে আমরা মুফতি আমির হামজাকে ওই সংসদে পাঠিয়ে সংসদ থেকে আল্লাহর কোরআনের কথা শুনতে চাই। সংসদ থেকে আল্লাহর কোরআনের বাণী আমরা শুনতে চাই, রাসূলের কথা শুনতে চাই এবং জাতিকে শোনাতে চাই।